আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে আমরা অনেকেই আছি যারা নতুন নতুন জিমে যাই, অথবা আমরা চিন্তা করি যে আমরা জিম করবো, অথবা আমরা বাসায় ওয়ার্কআউট করি, কিন্তু আমরা বুঝতে পারি না যে কিভাবে জিম করতে হয়, অথবা যারা বুঝি তাদের কেন বডি হচ্ছে না। তো এসব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তো একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যারা হোমওয়ার্কআউট করেন তারা কিন্তু নিজে থেকে কিন্তু সবকিছু জানেন না কিভাবে জিম করতে হয়। আর যারা জানেন তারা ইউটিউব বা বিভিন্ন অনলাইন সাইট থেকে আপনারা দেখেন যে ভিডিও, যে কোন এক্সারসাইজ করলে আমাদের বডি বাড়ে, কোন এক্সারসাইজ করলে বডি কমে, এসব জিনিস। তো এই জিনিসগুলো দেখার পর তো আপনারা এগুলো করার চেষ্টা করেন বা করেন। হ্যাঁ, এগুলো করার ফলে অনেকের আছে মাসাল গেইন হয়, আবার অনেকের মাসাল ড্যামেজ হয়। তো রিজনটা কি? আসলে হচ্ছে আমরা যখন ওয়ার্কআউট করি অথবা আমরা ওয়ার্কআউট করবো, আমরা ওয়ার্কআউটের পাশাপাশি আমাদের বডিতে প্রপার রেস্ট, প্রপার স্লিপ দুটোই জরুরি। তো আমরা যদি এগুলো যদি পরিমাণ মতো না দিতে পারি তাহলে কিন্তু সমস্যা। তাহলে বডি বাড়বেও না, কমবেও না, বডি ড্যামেজ হয়ে যেতে পারে, যার ফলে পরে আর বডি ফুলবে না। তো আমাদের প্রথম ভুলগুলো কি কি আসলে জেনে নিই। তো আমরা বাসায় যারা ব্যায়াম করি তারা হয়তো বা অনেকেই দেখেন যে অনেকের চেস্ট ছোট থাকে। তো চেস্ট বড় করার জন্য অনেকে পুশ আপ দেওয়ার চেষ্টা করে। তো পুশ আপ দিলে চেস্ট বড় হয়, এটা আসলে সত্যি কথা। আমরা অনলাইনে দেখি যে পুশ আপ দিলে চেস্ট বড় হয়, অথবা বিভিন্ন আরো পুশ আপের মতো এক্সারসাইজ আছে যেগুলো করলে চেস্ট বড় হয়। হ্যাঁ, তো এগুলো এগুলো দেখে আমরা এগুলো করার চেষ্টা করি অথবা এগুলো করি। তো এগুলো করার ফলে কি হয়, আমাদের চেস্টের মধ্যে একটা প্রেসার আসে এবং একটা পাম্প হয়। তো আমাদের চেস্টটা যখন পাম্প হয় তখন চেস্টটাকে রিকভারি মাসেল গুলো রিকভারি করার জন্য তো আমাদের প্রোটিনের দরকার পড়ে। প্রোটিন প্রোটিন ঠিকঠাক ভাবে আপনি যদি নেন তাহলে মাসেলটা আবার গেইন করবে। আর যদি প্রোটিন না নিতে পারেন তাহলে মাসেলটা আবার পুনরায় রিকভারি হবে ঠিকই, তবে মাসেলটা আর বড় হবে না আপনার। হ্যাঁ, যদি প্রোটিন না নেয়। আর আবার অনেকে আছে যারা প্রোটিনও নেয়, ওয়ার্কআউট ঠিকঠাক করে, তাদেরও মাসেল বাড়ে না। কারণ কি? তারা একই এক্সারসাইজ সপ্তাহে প্রত্যেক দিন করছে, অথবা তাদের শরীরে রেস্ট কম, স্লিপ কম, অথবা স্লিপ আছে তবে এটা পরিমাণের থেকেও বেশি। হ্যাঁ, এই জিনিস, এই ভুলগুলোর কারণে কিন্তু হয় না। তো এই ভুলগুলোকে ঠিক করবো কিভাবে? যেমন দেখেন, আপনারা যারা বাসায় হোম ওয়ার্কআউট করেন অথবা নর্মালি ফিট থাকার জন্য যারা ব্যায়াম করেন, তারা কখনোই কিন্তু বডির উপরে এতটা লোড দেওয়া যাবে না যতটা আপনার বডি নিতে পারবেন। আপনি ততটাই লোড দিবেন যতটা আপনার বডি নিতে পারছে এবং নিচ্ছে বডি। যেমন আপনি পুশ আপ দিচ্ছেন আপনার চেস্ট বড় করার জন্য, তাই বলে আপনার চেস্ট বড় করার জন্য আপনি রোজ পুশ আপ দিতে পারবেন না। আপনি এটা সপ্তাহে 3 দিন দিতে পারবেন হাইস, যার ফলে আপনার বডিটা রেস্টে থাকবে এবং এটা বিল্ড হতেও সহায়তা করবে। তো দ্বিতীয় মিস্টেক হচ্ছে আমাদের খাবারে ভুল করি আমরা। তো অনেকে আছে আমরা এই ওজন কমানো, তো অনেকেই আছে আমরা যারা ওজন বাড়ানোর বদলে আমাদের শরীরে ফ্যাট বাড়িয়ে ফেলি। হ্যাঁ, তো মানুষ মনে করে যে আমরা খাবার খাবো আর মোটা হবো, আর যদি এর সাথে যদি জিম করি তাহলে এই মোটা শরীরটা বডি হয়ে যাবে। তো বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি জিম করেন তো আপনার বডি প্রপারলি আপনার ডায়েটকে টানবে। আপনার ডায়েট অবশ্যই দরকার পড়বে আপনার জিম করার জন্য। তো আপনি যদি ডায়েট যদি না দিতে পারেন বডিতে, যদি প্রোটিন কার্বোহাইড্রেট যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার সমস্যা। তাহলে আপনার বডি বিল্ড হবে না, কমবেও না। হ্যাঁ, তো আমাদের মাসেলকে গেইন করার জন্য আমাদের প্রোটিনও দরকার, আমাদের ঘুমও দরকার, এবং কি আমাদের প্রপার রেস্টের দরকার আছে। সঠিক সঠিক অ্যাঙ্গেল ও সঠিক স্টাইলে আমাদের ওয়ার্কআউট করতে হবে, না হলে কিন্তু আমাদের বডি ড্যামেজ হয়ে যেতে পারে। আর যদি আপনি মনে করেন যে না, আমার বডিতে স্ট্রেংথ আছে, তো আমি যে কোনো ওয়েট দিয়ে ব্যায়াম করতে পারি, আমার জন্য কোনো সমস্যা নাই, তো আপনি ক্রমশই আপনি এসব ওয়েট দিয়ে ব্যায়াম করছেন, তো এই জিনিসটা কিন্তু আপনার জন্য রিস্ক। আপনি ইনজুরি হয়ে যেতে পারেন যদি এসব ওয়ার্কআউট করতে থাকেন। তো নিজেকে অ্যালার্ট করেন, অথবা যারা এসব সম্পর্কে একটু কম বোঝেন তো তারা চাইবেন যে আমরা যাতে কোনো ট্রেনারের সাজেশন নিয়ে যাতে ওয়ার্কআউট করি। তো ট্রেনারের সাজেশন নিয়ে যদি আমরা ওয়ার্কআউট করি তো তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। তো আমরা সঠিক অ্যাঙ্গেলে করছি কিনা, অথবা আমরা কি ঠিক করছি না ভুল করছি, তো সেটা তারা বলে দিতে পারবে। আর যারা তো জানেন তাদের জন্য ভালোই, তারা করতে থাকেন, ঘরেই করেন,
সমস্যা নেই। যারা ধরেন যে যারা জিম করে বডি বানাতে পারে তারা ঘরে বসে বানাতে পারে, আর যারা পারে না তারা কিন্তু জিমে গিয়েও পারে না। কারণ আপনাকে ট্রেনার যদি 100 কথা বলে জিমের মধ্যে, হ্যাঁ, তো তার মধ্যে যদি 10টা আপনার কানে ঢোকে তো আপনার 90টা কিন্তু বের হয়ে গেছে কান থেকে। তো আপনার 90টার কথা বের হওয়ার কারণেই কিন্তু আপনার বডি হচ্ছে না। তো কথাগুলো কি, ধরেন যে আপনার ট্রেনার আপনাকে বলছে আপনি বাইরে গিয়ে সিঙ্গারা, সমোসা, পিৎজা, বার্গার, চা এসব খেতে পারবেন না, কিন্তু আপনি বন্ধুদের সাথে আড্ডায় চলে গেছেন, তো যাওয়ার ফলে তো আপনি চাপে পড়ে খেতে হলো এগুলো। তো এগুলো খাওয়ার ফলে কিন্তু আপনার বডির মধ্যে অনেক সমস্যা হতে পারে, কারণ আপনার ট্রেনারের কথা ছাড়া আপনি খাবারগুলো খাইছেন। তো এর কারণে কিন্তু বডি হয় না। তো তার জন্য বলছি। তো যা বলছিলাম, তো চেষ্টা করবেন নিজে সবকিছু মেনটেন করে চলার জন্য, খাবার ঠিকভাবে খাওয়ার জন্য, সঠিক ঘুম, সঠিক রেস্ট নেওয়ার জন্য। আর যারা এই সম্পর্কে সাজেশন লাগে তারা আমাকে ইনবক্স করতে পারেন, সমস্যা নাই, আমি সাজেশন দিয়ে দেবো। আর যারা জানেন বা পারেন অথবা আমার কথাগুলোকে ফলো করে করতে পারবেন তারা সমস্যা নেই, করেন। ইনশাআল্লাহ বডিও হবে, মাসালও হবে, যদি সঠিক অ্যাঙ্গেলে করতে পারেন। আসসালামু আলাইকুম, আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিওতে।